নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমি রীতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটি ছিল 15ই জুন, রবিবার, আর সকাল প্রায় 6টা বাজে। ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশটা ভারী সুন্দর দেখাচ্ছে। যাই হোক, শুরু করে দিলাম সংসারের কাজকর্ম। সকালবেলার বাসি কাজকর্ম আজকে ভাবলাম ক্যামেরা হাতে নিয়ে শুরু করা যাক। তো উঠে প্রথমে ভাবলাম, যেহেতু রবিবার, তো ছুটির দিন বলে তো কিছু হয় না আমাদের গৃহবধূদের, কাজকর্ম তো প্রতিদিনই কিছু না কিছু থাকেই। তো রেগুলার বেসিকে যে কাজগুলো সেগুলো শুরু করে দিলাম। তো ঘরটা গতকাল আর মুছতে পারিনি, তাই জন্য আজকে সকালবেলা উঠে ফার্স্ট টাইম আগে ঘরটাই মুছে নিলাম। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে ঘরটা আমার প্রায় মোছা হয়ে গিয়েছে। আর এই সময় না সোনা আর সোনার বাবা একটু মাঠে গিয়েছে, তাই ভাবলাম এই কাজকর্মগুলো ঝটপট একটু সেরে নিই। ওরা আসলে তারপরে একসঙ্গে বসে চা খাবো। আসলে গত রবিবার সোনার শরীরটা তো হঠাৎ করে খারাপ হয়ে পড়েছিল, তাই এক সপ্তাহ খেলতে যেতে পারিনি। এমনকি স্কুলে যাওয়া, পড়াশোনা, টিউশন সবই বন্ধ ছিল। তো আজকে সকালবেলা উঠেই দেখি একেবারে জার্সি পরে রেডি হয়ে গেছে। আর এই দেখুন, খেলে চলেও এসেছে। কই রোনাল্ডো কই? এই রোনাল্ডো, কেমন ছুটলি? জুতো পরে সুবিধা হয়েছে? এই সময়টা আমি বাইরের কাজকর্মগুলোই সারছিলাম। তো হাজব্যান্ড হাত পা ধুয়ে ঘরে উঠে প্রথমে সোনাকে এক গ্লাস গরম জল দিল, আর তারপরে ওর জন্য হরলিক্সটা বানিয়ে দিচ্ছে। ততক্ষণ আমি বাইরের কাজকর্মগুলো কমপ্লিট করে ঘরে উঠে পড়বো, আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছে। তো বাড়ি থাকলে আমরা দুজনে এইভাবে একে অপরে কাজ ভাগ করে নিই, এবং অনেকটা সময়ও বাঁচে আর কাজটাও চটজলদি হয়ে যায়। আর এরই মধ্যে শুনতে পাই আমাদের পাশের বাড়ি একটা ডগি, সে বেরিয়ে চলে এসেছে ঘর থেকে বাদরের ভয়। চলুন দেখাই। এটা নিয়ে কি দিয়ে বলো তো? কি অবস্থা! এ ছাড়া পেয়ে বেরিয়ে আসে কি করে এটা? তুমি নাহলে ধরো হাতটা ধরো। কিরম বদ দেখো। হ্যাঁ, এই আরে আগে বলবো তো, গেঞ্জিটা পরে আসতাম। ভিডিও করছে। ও, সকালবেলা যুদ্ধ হয়ে গেল। এবার ছেড়ে দিলে চলে যাবে না তো আবার? না না, কোথাও যাবে না। আরে ওকে দেখলাম, আমি ছাদে উঠেছি, ও ভয় চলে পড়ে। যাই হোক, তাকে অনেক কষ্ট করে ধরপাকড় করে নিয়ে আসা হয়েছে। হনুমানের ভয়ে সে ঘর ছেড়ে পালিয়েছিল। আর এখানে সোনাকে হরলিক্স তার সঙ্গে 4টে খেজুর দিয়ে দিলাম। ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। তো ওর এখনও গা ধোয়া হয়নি। আমি বললাম একটু পরে ঘামটা শুকোক, তো রেস্ট করো, তারপরে আজকে কম্পিউটার আছে, তো খানিক্ষণ পর একেবারে গা হাত পা ধুয়ে নেবে। তো এরই ফাঁকে আমার যে কাজগুলো বাকি ছিল সেগুলো তো পুরো কমপ্লিট হয়নি, ওটাই আমি এখন করে নিচ্ছি। আসলে বাসনগুলো রাতে আর মেজে রাখতে পারিনি, তো সেটাই এখন মেজে নিচ্ছি। আর হাজব্যান্ড অপেক্ষা করছে কতক্ষণে আমি ঘরে যাব, তারপরে একসঙ্গে বসে চাটা খাবো। কাজকর্ম সেরে একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি, তবে স্নানটা করিনি, কারণ আজকে শ্যাম্পু করব আর হেয়ার কালারও করব। সেই কারণে আবার সোনাকে কম্পিউটার ক্লাস থেকে আমি নিয়ে আসতে যাব, ওর বাবা দিয়ে আসবে। তো এখানে দুজনের জন্য 2 কাপ চা ছেঁকে নিলাম, আর নিয়ে নিলাম বিস্কিট। চলুন খেয়ে নিই। তো খাওয়া দাওয়া সেরে এখানে সোনা গা হাত পা ধুয়ে চলে এসেছে, আর ও ড্রেসটা করে নিয়েছে। মাথাটা এখন নিজেই আঁচড়ায়, তো কখনো সখনো আমিও আবার একটু আঁচড়ে দিই। চুলগুলো বড্ড ঘন ঘন তো, আর খাড়া খাড়া হয়ে রয়েছে। তো যাই হোক, আমি একটু ধরে আঁচড়ে দিলাম। আর ওর বাবা এই যে চাউমিনটা বানিয়েছিল একেবারে সিম্পলভাবে, শুধু আলু আর পেঁয়াজ দিয়ে, কম তেলে, কোনো রকম ডিম কিছুই দেওয়া হয়নি, একদম সাধারণভাবে করা হয়েছিল। তো ওদের দুজনকে দিয়ে দিচ্ছি।
আর একটু সামান্য আমার জন্য রেখে দিলাম, কারণ সকালবেলা খাওয়ার টাইম আমি কতটা পাবো জানি না, কারণ এইমাত্র চা খেলাম তো। যেহেতু সোনাকে নিয়ে সোনার বাবা কম্পিউটার ক্লাসে দিয়ে আসতে যাবে, তো সেই জন্য ওদের দুজনকে আগে দিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু আবার আনতে যাব, তো রান্নাটা এগিয়ে রেখে যাব বলে হাজব্যান্ড এখানে সবজিপাতি আমাকে কেটে একটু গুছিয়ে দিচ্ছে, এতে আমার বেশ কিছুটা সময় বেঁচে যাবে। এনো টুপি নে, টুপি টুপি বুঝতে তোমাকে হবে এনো দাও টুপি আমি টয়লেট করি এইখানটা দাঁড়া এইখানটায় দাঁড়া ছামাতে দাঁড়া। আমি দিয়ে দিয়েছি, ছোপ ছোপ মতন হয়ে গেছে। হ্যাঁ, রং লেগে ওরম ছোপ ছোপ হয়ে গেছে গেঞ্জিটা। ওরা বেরিয়ে যাওয়ার পর আমি আর একটুও সময় নষ্ট করিনি, সঙ্গে সঙ্গে ভাতটা বসিয়ে দিলাম। আর এখানে কি কি সবজি কেটেছে সেগুলো আপনাদের একবার দেখিয়ে দিই। এখানে আছে ঢ্যাঁড়স কাটা হয়েছে, ঢ্যাঁড়সের ঝাল করব, কলমি শাক ভাজবো, আর উচ্ছে আর পটল ভাজা করব। তো সবই তো শুকনো খাবার, কি দিয়ে খাবে, একটু ডাল না হলে চলে, তাই এখন একটু ডাল সিদ্ধ আগে বসিয়ে দেবো। গতকালই ডালটা নিয়ে এসেছিলো, তো প্যাকেট থেকে আর বার করে কোটোতে রাখা হয়নি, তাই ওটাকে রেখে নিলাম। আর বেশ কিছুটা পরিমাণে ডাল নিয়ে নিলাম, তো এটাকে এখন প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। তার আগে ডালটা ভালো করে ধুয়ে নিলাম। ডালটা ভিজিয়ে বাটিতে রেখে দিলাম, এতে অল্পতেই সেদ্ধ হয়ে যাবে। আর এখানে উচ্ছে আর পটলটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি, আর ওদিকে তো ভাত বসিয়েই দিয়েছি। পটল ভাজাটা বসিয়ে দিয়ে বেশ কিছু জামাকাপড় ভেজানো রয়েছে, বাসি জামাকাপড়গুলো আর কেচে মেলে দেওয়া হয়নি, তো ওগুলোই মেলতে যাব। আর সকাল থেকে যে প্রচণ্ড গরম পড়েছে, বাইরে রোদের অবস্থা দেখুন, একেবারে খা খা করছে। এখন ওই 8:30 কি 15টার মতো বাজে, তো খালি মাটিতে পা দেওয়া যাচ্ছে না, এত তেতে আছে। তো গামছাটা মাথায় ঢেকে নিলাম, কারণ প্রচণ্ড রোদের তেজ। গায়ে রোদটা পড়লে একেবারেই সহ্য করা যাচ্ছে না, মনে হচ্ছে যেন চামড়া একেবারে জ্বলে যাচ্ছে। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে জামা কাপড়টাও মেলে দিলাম, আর ভাতটা ফুটে গেছে, তো গ্যাসটা এখন অফ করে দেবো, কারণ এই চালটা না অনেকটাই সময় নেয় ফুটতে, আর পটলটাও প্রায় ভাজা হয়ে গেছে। নমস্কার, সুপ্রভাত, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আর আজ হলো রবিবার, তো সকাল থেকে অনেক কাজকর্ম সেরে ফেলেছি, কিছুটা অফ ক্যামেরায় কিছুটা অন ক্যামেরায়, সেটা তো দেখতেই পেলেন। আর এখন একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুটে উঠেছে, তো ওটাকে অফ করে দিয়েছি, কারণ এই চালটা হতে অনেকটা সময় লাগে, তো গরমে গরমে হয়ে যাবে। তো নামানোর আগে আর একবার ফুটিয়ে নিয়ে তারপরে ফ্যান ছড়াবো। আর ওদিকে পটল ভাজাটা বসিয়ে দিয়েছি, এখন যাবো ও ঘরে গিয়ে ও ঘরে বিছানাটা গুছিয়ে নেবো, তারপরে পুজো দেবো। পুজো দিয়ে এসে তারপরে আবার বাকি কাজকর্মগুলো সেরে 10টা 10:30 ট্রেনে সোনাকে আবার আনতে যাবো। ঠিক আছে, তো চলুন এখন এই কাজকর্মগুলো সেরে নিই, আর সাথে সাথে আপনাদের সঙ্গে গল্পও হবে। বাইরের অবস্থাটা দেখুন, একদম রোদে চারিদিকে খা খা করছে। 9টা বাজে এখন সকাল, এখনই এত তাপ, আর সারাদিন তো পড়েই আছে। আর এই হলো আমাদের ক্যাটরিনা, বিস্কুট দিয়েছি, খায়নি, ওই যে বিস্কুট খায়নি, ঘাস খাচ্ছে। ওর শরীরটাও ভালো নেই, এই গরমে না ওদেরও শরীর ভালো যাচ্ছে না, ওদের আরও বেশি কষ্ট। আর এই যে 9 o'clock ফুটে গেছে, তবে এদের বেশিক্ষণ সময়সীমা নয়, 12টার মধ্যে একদম চুপসে যাবে। এই ফুলটা তোলে নি, এই ঘরটা বেশ ঠান্ডা ওইসব ঘরগুলোর তুলনায়, তবে এটার অবস্থা এখন খারাপ, অতটা গুছাতে পারবো না, কারণ যেহেতু বেরোবো, তো কোনোরকম একটু গুছিয়ে নেবো। এই ঘরটা খুব একটা অগোছালো থাকে না, কারণ এই ঘরটা তো আমরা খুব বেশি ব্যবহার করি না। ওই সোনাকে পড়াতে বসাই বা আমার এডিটিং করতে বেশিরভাগ সময়টা এই ঘরেই কাটে, কারণ এই ঘরটা তো একদম আলাদা, তো এডিটিং করতে আমার বেশ সুবিধা হয়। যখন আমি ভয়েস দিই তখন অনেক সুবিধা হয় এই ঘরটাতে। তো তাই এই ঘরের বিছানার চাদরটা একটু টান টান করে নিলাম। আর এই যে হারমোনিয়ামটা জানেন তো, এনেছি ঠিকই, কিন্তু সেইভাবে রেওয়াজ করার সময়ই হচ্ছে না, এমনভাবে সময়গুলো কেটে যাচ্ছে।
আর এই ওড়নাটা আমি এখন আর ব্যবহার করি না খুব একটা, মানে করিই না। তো ওই সাদা ওড়নাটা দিয়ে হারমোনিয়ামটা ঢেকে দিলাম, বিছানার চাদরটা একটু টান টান করে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এই ঘরটা আজকে আর মুছবো না। প্রতিদিন তো এই ঘরটা মুছি না, কখনো কখনো একদিন বা দুদিন অন্তর অন্তর ঘরটা মুছে দিই। তো আজকে একটু ঝাড় দিয়ে নিলাম, কারণ আজকে একটু তাড়াতাড়ি আছে, যাব সোনাকে আনতে। আজ বিকেলে একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে, এটা হলো তারই গিফট। এটা হলো একটা বাচ্চাদের পড়ার টেবিল, গতকাল সোনা আর সোনার বাবা গিয়ে নিয়ে এসেছে। আর এই তো বন্ধুরা, সমস্ত কাজ আমার গুছিয়ে নিয়েছি, আর হাতে মাত্র 25টা মিনিট সময় আছে। হাজব্যান্ড ফোন করেছিল যে আমি এখন কি অবস্থায় আছি আর কতটা সময় লাগবে। তো সে এখন কুন্তিঘাট স্টেশনে আছে, তার ট্রেনটাও বড্ড লেট করছে। আমি স্নান সেরে একেবারে রেডি হয়ে চলে এসেছি সোজা ঠাকুর ঘরে। তো এরই মধ্যে আমি ঝটপট মাকে শৃঙ্গার করে নিয়েছি, আর এখন পুজোটাও সেরে ফেলছি। একবার ভাবলাম পুজোটা একেবারে সোনাকে নিয়ে আসার পরই দেব, তারপরে ভাবলাম সে তো আস্তে আস্তে বেলা প্রায় 12টা হয়ে যাবে, তখন এসে আর একদমই ভালো লাগবে না এই প্রচণ্ড গরমের মধ্যে। মেঘও পড়ে গেছে। চলুন, আমি বেরিয়েও পড়েছি। চলে এসেছি স্টেশনে, আর কি প্রচণ্ড মেঘ করেছে, হাওয়া দিচ্ছে, তো তাতে একটু বেশ ভালো লাগছে। আর এত চটজলদি কাজকর্ম করেছি তো প্রচণ্ড জল তেষ্টাও পেয়ে গেছিলো, তাই একটু জল খেয়ে নিলাম। আর দেখতে দেখতে দেখুন ট্রেনও চলে এসেছে। চলে এসেছি কুন্তিঘাট, নেমে পড়লাম। আর এখন ছাতা মাথায় দিয়ে গুটি গুটি পায়ে চললাম কম্পিউটার সেন্টারের দিকে, কারণ হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ঢুকে পড়লাম কম্পিউটার সেন্টারে। এখন এই সিঁড়ি দিয়ে উঠে যাব দোতলাতে। প্রচণ্ড গরম লাগছে, তো একটা বসার রুম রয়েছে যেখানে স্টুডেন্টস এবং তাদের গার্জিয়ানরা বসতে পারে। তো ফ্যান চলছে, আমি বসে আছি, আর আমার সঙ্গে বেশ কয়েকটি স্টুডেন্টসও বসে আছে যারা পরের ক্লাসের জন্য অপেক্ষা করছে। সোনার ক্লাস কমপ্লিট, তো ওকে নিয়ে চলে এসেছি। সঙ্গে আরেকটি যে মেয়ে যায় সেও এসেছে, তো একসঙ্গে আমরা চলে আসলাম স্টেশনে। আর এই দেখুন এইভাবে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর আমরা ট্রেনের অপেক্ষায় বসে আছি। ট্রেনটাও বেশ লেট করছে, তো বসে বসে বেশ কয়েকটা সেলফি তুলে নিলাম। আর দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে এলো। চলুন ট্রেনে এবার উঠে পড়ি। উঠে পড়েছি ট্রেনে। আর আজকে না পেছনের লেডিসটায় উঠিনি, উঠেছি সামনের লেডিসটায়। পেছনের লেডিসটায় বড্ড ভিড় হয়। আর দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের খামারগাছি স্টেশনে। তো যেহেতু ওভারব্রিজের কাছে, তাই আজকে ওভারব্রিজ দিয়েই যেতে হবে বাড়ি, কারণ পেছন দিক দিয়ে গেলে আবার অনেকটা হেঁটে যেতে হবে। চলুন ওভারব্রিজের ওপর দিয়ে আজকে যাওয়া যাক। আর এই ওপরটা দিয়ে না নিচের দৃশ্যটা ভারী সুন্দর লাগছে দেখতে, তবে এতটা সিঁড়ি ভেঙে নামতে হবে, এটাই যা। আর বেশ ভালো রকমের বৃষ্টি হয়েছে এখানে, রাস্তায় বেশ জলও জমে গেছে, তাই পা টিপে টিপে চলতে হচ্ছে। দেখুন কেমন কাদা হয়েছে আর কিভাবে জলও জমে গেছে রাস্তার ধারে ধারে। চলুন, চলে এসেছি বাড়িতে। এখনও টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, আর এই টিপটিপ বৃষ্টিতে না প্রচণ্ড কাদাও হয় চারিদিকে। চলুন এবার ফ্রেশ হয়ে নিই, তারপরে খেতে বসবো। ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার খেতে বসবো। আর আজকে দুপুরে মেনুতে হচ্ছে ভাত, পটল ভাজা, উচ্ছে ভাজা, ভেন্ডির ঝাল, আমের চাটনি, আর ওখানে আছে কলমি শাক ভাজা আর ডাল। তো এসে একটু রান্না বাকি ছিল, সেটাও করে নিয়েছি। আর সোনার বাবা যেহেতু বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তারপরে কাজে বেরিয়েছে, তোর ফিরতেও অনেকটা লেট হবে, তাই আমি আর সোনা এখন খেয়ে নিচ্ছি, তারপর একটু রেস্ট করব। বিকেলে তো নিমন্ত্রণ আছে, আর সকাল থেকে আমার সেভাবে খাওয়া হয়নি, তো তাই প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছে। শুভ বিকেল বন্ধুরা, এখন ওই 5টা মতো বাজে। তো আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি। আর কি প্রচণ্ড গরম লাগছে, কারণ মাথায় শ্যাম্পু করলে এমনি গরম লাগে, আর তারপরে এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর রোদ উঠেছে, তো গরমটা যেন আর একটু বেশিই লাগছে। আর সাজুগুজু করলেও যেন একটু গরমটা বেশিই লাগে। তো আমি এই যে একটা সোনার কানের পরে নিয়েছি, আর
একটু হালকা করে লিপস্টিক দিয়ে চুলটা খোপা করে নিয়েছি, কারণ ছাড়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আর এই চুড়িদারটাই পরে নিলাম, কারণ স্কুটি করে যাব, ইচ্ছে ছিল একটা শাড়ি পরি, কিন্তু যেহেতু স্কুটিতে যাব শাড়ি পরে তো আমাদের হবেই না, কারণ 3 জন এমনিতে বসেই কষ্ট হয়। আর এই সময়ের ওয়েদারটা ছিল জাস্ট ওয়াও, কারণ এক পশলা বৃষ্টির পর বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর গাড়িতে তো চললে একটু হাওয়া লাগেই, তো বেশ ভালো লাগছিল। এই সময়ও একটু আকাশে হালকা হালকা মেঘ ছিল, আর আমি না দেখতে পেলাম রামধনু। চলুন আপনাদেরও দেখাই। এই দেখুন, তো মেঘ থাকার জন্য রামধনুটা সবসময় দেখা যাচ্ছিল না, আর দেখা মাত্রই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কি অপূর্ব লাগছে না বলুন। তো এখান থেকে যেখানে যাব বাড়িটা অনেক দূর, তাই অনেকটাই সময় লেগে গেল। আর এই যে চলে এসেছি জন্মদিনের বাড়িতে। কি হলো? আপনাদের তো বলাই হয়নি কার জন্মদিনে এসেছি। আমার এক সাহেজি ভাই ধ্রুবর ছেলের জন্মদিনে এসেছি। এই তোর মনে আছে ওকে? কি আমি তো চিনতে পারছি না। তুমি চিনবে না। এই 5 মিনিট হলো আসলে। বলছে যে তাহলে ওটা এইটা কি ধরনের ইয়ে? হ্যাঁ, গিফট দেবো না, বাড়ি পিছু দেবো ভালো করে। ভালোই দুষ্টু হয়েছে তো। এই নাও তোমার গিফট, ধরো এটা। আরেকটা দেবো, দাঁড়াও, এ নাও। এটা ধরতে পারবে না ও। এটা নিতে পারবে না একসঙ্গে। এ নাও, এটা নিয়ে পড়াশোনা করবে, মাথায় ঘষা, ঠিক আছে? পড়াশোনার জিনিস দিয়েছি। হ্যাঁ, আলুর বস্তা নিয়ে আসছি তো। আচ্ছা ঘুরে গেলে ভালো। এবার মায়ের কাছে চলে যাও। হ্যাঁ, আস্তে যাও, মায়ের কাছে দিয়ে আসো। কোথায় মা, কোথায়? দেখো ওইটা নিয়ে যাচ্ছে। বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, ওটা পড়েছে, আমার Size সাথে টা। পাঠিয়েছিল। ভালো হয়েছে, মানে 3D মতো না? হ্যাঁ, ওই মার্বেল বসতে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঢুকে গেছি। দিয়েছো মাকে দিয়েছো? না ওর মা একটা এখন, মিষ্টি ওর মা হচ্ছে শাড়ি পরে। যাই হোক, আমরা আসার পর একটু হালকা করে টিফিনও করে নিয়েছি, আর এখানে পুচকেটার নানা পোছে ছবি তোলা হচ্ছে। আরেকবার নে নে, কতক্ষণ অপেক্ষা করাচ্ছে। এই বেশ ভালো হয়েছে। তুলেছো? সামনের দিকে ওদের দিকে আবার আগুনটা না পড়ে। এই হ্যাপি বার্থডে বল রে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি, ও নামটা কি রে? তুমি এসো, মায়েরাই তো কাটাবে। এই, তুমি এসো, তুমি এসে কাটাবে তো। যাও যাও যাও, তুমি বাচ্চা যাও। হ্যাঁ, দুজন যাও। মা বাবা দুজনেই না, এই লজ্জা পাচ্ছি। লজ্জা পার কে যে তোমার ইয়ে ছেলে। হ্যাঁ, এবার তুই বাচ্চাটাকে খাও একটু। তুমি একটু খাইয়ে দাও, খাইয়ে দেবে একটু। পুচকেটাকে একটু খাইয়ে দে। খাই দে তুমি। ও নিজেই খেয়ে নিচ্ছে রে, তোরা কত করে দিবি আর? যা তো। যাই হোক বন্ধুরা, আমরাও খুব মজা করলাম, আর বেশ কিছু সেলফিও তুলে নিয়েছি। তো চলুন এবার খেতে বসার পালা। বাপরে, প্রথম ব্যাচেই আমরা খেতে বসে পড়েছি, কারণ অনেকটা দূর ফিরতে হবে। আর আমাদের সঙ্গে মঞ্জুদির মেয়ে, ওরা এসছে বৈদ্যবাটি থেকে, তো ওদেরও যেতে হবে অনেকটা রাস্তা। তাই বাড়ি ফিরতে ফিরতে প্রায় 10টা সাড়ে 10টা হয়ে গিয়েছিল। তো প্রথমেই দিয়ে দিল একটা ভেজিটেবিল চপ, আর চপটা সত্যি দারুণ টেস্টি ছিল। সঙ্গে ছিল টমেটো সস আর স্যালাড, আর এরপরে দিয়েছিল একটা করে রাধাবল্লভী আর চানা, তো সেটাও খেতে দারুণ ছিল। আর তারপরে ছিল ফ্রায়েড রাইস আর কষা মাংস। সিম্পল অথচ দারুণ মেনু ছিল, সমস্ত খাবারগুলোই খুব সুন্দর হয়েছিল।
শেষ পাতে ছিল চাটনি, পায়েস, মিষ্টি, পাঁপড়, আইসক্রিম। চলুন খাওয়া দাওয়া করে এই যে আমরাও বেরিয়ে পড়েছি। ওদিকে মঞ্জুদিরাও ট্রেন ধরে নিয়েছে। আর এই পৌঁছতে পৌঁছতে প্রায় রাত 10টা বেজে গিয়েছিল। এখন তবে আসি, সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।